হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘর দেখে মনে হচ্ছে যে রাত্রিবেলাটা না, এটা দিনের বেলা। তো 9টা 10 বাজছে, এরকম সময় আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আর আমার পুজো মানে পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দেবো। তো তাড়াতাড়ি করে আজকে আগে স্নান করে নিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার। তার জন্যে আজকে সকালে আগে রান্না করিনি, রান্নাটা পরে করব। তাই ঘরে সমস্ত বাসি কাজ করে আমি স্নান করে নিয়েছি। তো ঘর মোছা হয়ে গেছে, যে রান্নাঘরও পরিষ্কার, বাইরে মোছা হয়ে গেছে। তারপরে আমি উঠোনটাকে লেপেও নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, মানে সমস্ত কাজ করে স্নান করেছি। তবে আমি কাচিনি আজকে, কাচতে গেলে 9টা পার হয়ে যেত, ওই জন্য আর কাচিনি। ভেবেছি যে পরে সময় পেলে পরে আমি কাচবো, তো তার জন্য আর কাচিনি। তো এই যে এরপরে আমি চা করব, পুজো করব, এসব কাজ আছে। আর চুলটা ভালোভাবেই ভিজে গেছে, চুলটা বেনুনি করা ছিল, তবুও চুলটা ভালোভাবেই কিন্তু ভিজে গেছে। শাড়ি পরে নিয়েছি, তো এখন থেকে ভেবেছি আমি স্নান করার পরে শাড়িই পরবো। এবং এটাও ভেবে নিয়েছি যে আমি স্নান না করে, পুজো না দিয়ে কোনো কিছু খাবো না, জল বা এসব জাতীয় ছাড়া অন্য কোনো খাবার খাবো না, এটা আমি ভেবে নিয়েছি। এটা অনেক দিন আগেরই ভাবনা ছিল, কিন্তু আমার একদম করা হচ্ছিল না, মানে পারছিলাম না আসলে। তো এখন আমি ভেবেই নিয়েছি যে এই দুটো কাজ আমি করব। আর শাড়িগুলো যেহেতু পরে পরে ফালতু ফালতু নষ্ট হচ্ছে, প্রচুর সায়া আছে, ব্লাউজ আছে, সেগুলো মানে বাড়িতে পরারগুলো পরে পরে নষ্ট হচ্ছে। ওই জন্য ভেবেছি পরবো, না পরলে তো ছিঁড়বে না, যার জন্যই পরবো। তো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি এই লেপগুলো তুলে দিলাম, কারণ বর যেহেতু শুয়েছিল, ওই জন্য বিছানাটা আমি সবার উপর, মানে সব কিছু কাজ করার পরে তুলছি। চা খাওয়ার সময়তেও তুলতে পারিনি, মানে কিছু বালিশ তুলে রেখে দিয়েছিলাম। আর লেপ কাতাটা পরে আমি তুলছি, কারণ ও বসেছিল। আর ছেলে এখনও পর্যন্ত আসেনি, ছেলে কালকে আসেনি, ও গিয়েছে রবিবারে, কিন্তু সোমবারে আসেনি। ও আজকে আসবে, মানে মঙ্গলবারে আসবে। ওর 2:30 থেকে পড়া, তার আগেই আসবে বলেছে। এখন দেখা যাক কখন আসে। তো যেহেতু আজকে সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, খুব তাড়াতাড়িতে কাজ করেছে। আজকে মঙ্গলবার, আজকে একটু দেরিতে উঠেছি, মানে আমি আটটার সময় উঠেছি ঘুম থেকে। তো 8টা থেকে 9টার মধ্যে সমস্ত কাজ বাজ করে আমার স্নান করে নিয়েছি। শীতের সকালে যত তাড়াতাড়ি স্নান হয়ে যায় ততই ভালো। তো এবার তো ভেবে নিয়েছি যে একদিনও মানে স্নান ভালোভাবে করব, কোনো স্কিপ করব না। শীতকালে মনে হয় যেন স্নানটা না করতে পারলে যেন ভালো হয়। কিন্তু কলের জলে যেহেতু স্নান করি, তার জন্য কোনো প্রবলেম হয় না, কোনো গরম জল ব্যবহার করি না। কল টিপে স্নান করলে অনেকটা জল গরম থাকে, সেই ঠান্ডাটা থাকে না, অনেকটা শান্তি, অনেকটা। যদি কারো বাড়ি কল থাকে, জলে স্নান করে দেখবে অনেকখানি শান্তি। হ্যাঁ, জল তুলে বাথরুমে নিয়েই করি, কিন্তু কলের জলে করি। তো চা খেয়েছি, সেই বাসন দুটো ছিল, সেই বাসনটা আমি এখন মেজে রেখে দেবো, কারণ বাসন বেসিনে ফেলে না রাখাই উচিত। হ্যাঁ, সবসময় হয়তো হয় না, কিন্তু এই যে সকালের এই বাসন কটা মেজে রেখে দিলাম, তারপর আবার যখন হবে তখন মাজবো। আর এই ব্লাউজটা গরমের, আমাকে মা দিয়েছিল, আগের বছর দিয়েছিল, কিন্তু আমি পরিনি। মানে মা কিনেছিল একবারে, দুটো কিনেছিল কম্বো, তো একটা আমাকে দিয়েছিল। তো আমি যেহেতু আগের বছর পরিনি, মানে ভেবেছিলাম কোনো বিয়ে টিয়ে বাড়ি গেলে অসুবিধা হয় না, তো তখন পরবো ভেবেছিলাম। তারপরে দেখলাম দূর, ও বিয়ে বাড়ি গেলে এই ব্লাউজের সাথে আমার আসলে অন্য কিছু পরতে ভালো লাগে না, যে কালার শাড়ি বা সেরকম টাইপের ব্লাউজের সাথেই ভালো লাগে। ওই জন্য আমি দেখছি পরা হবে না, ফালতু ফালতু ব্লাউজটা পরে থেকে নষ্ট হবে। এখন শীতকাল, তো সোয়েটার পরতে হবে, তার থেকে ভালো এটাই পরে নিই, খুব ঠান্ডা লাগলে তখন চাদর গায়ে দিয়ে নেবো। তো চাদর গায়ে দিতে হয়নি, শাড়ি পরেছি, এই ব্লাউজটা পরেছি, তাতেই গরম লাগছিল। তখন আমি করব রান্না, তার জন্য সবজিটা কেটে নিলাম। তো ঋষি তো আসবে, তো এই যে আমি এখন এই তরকারিটাকে করব। সব কিছু দিয়ে তরকারি করব, শীতকালে সব কিছু দিয়ে তরকারি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি রোদে বসেই কাটছি, খুব রোদে বসলাম আমার একটু মাথা যন্ত্রণা করে মনে হয়, তাও একটু রোদেই বসলাম, কারণ ওই ছায়ার মধ্যে বসে কাটতে একদম ভালো লাগছিল না। তার জন্য আমি এখানেই বসে কাটতে শুরু করে দিলাম। ওদিকে জেনি ঘুরে ফিরে বেড়াচ্ছে, আজকে জেনিকে স্নান করে দেওয়া হবে। তার ভালো রোদটা উঠেছে, অনেক দিন স্নান করানো হয়নি, প্রায় 3-4 সপ্তাহ মানে হয়ে গেল ওকে স্নানটা করানো হয়নি। তো আজ ফাইনালি ও স্নান করবে।
মানে 1 মাস হয়েই গেল মনে হয় চান স্নান করানো হয়নি, হচ্ছিল না তাহলে ধরো শীতকাল অসুবিধা হচ্ছিল। তো যে ফাইনালি ও স্নানটা করবে, তো এই যে আস্তে আস্তে করে সমস্ত সবজিটা আমি কেটে নিচ্ছি। একটা তরকারি করব, চাটনি করব, ভাত করব, এইসব কিছু। আর ঋষি যেহেতু আসবে, তো শ্বশুর মানে বাবা বলেছে যে মাংস ওখানে করেছে, তো মাংসটা পাঠিয়ে দেবে। তো ওই জন্য আর আজকে ডাল বা কোনো কিছু ঝোল বা ডিম বা কোনো কিছু আজকে আর করলাম না, সবজিটা করব, তাহলেই আমাদের হয়ে যাবে। আর ঋষি তো খেয়েই আসবে, ওই জন্য সমস্যা নেই। সে উঠে থেকে সমানে ধরো কাজ করছি, মনে হচ্ছে কোন কাজটা পরে কোন কাজটা করলে ভালো হবে, যত তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো তত ভালো। এখন আগে মানে আগে তো ঘুম থেকে উঠে একদম ফোন দেখতাম না, কিন্তু এই যে খেতে মানে রান্নাবান্না হওয়ার পরে আমি ব্রাশ মাশ করে খেতে বসতাম, খেতে বসে ফোনটা দেখতাম, তারপরে আমার ওই বসেই যেতাম, মনে হতো না বসেই থাকি, দূর কাজ তো আছে, কাজ তো পরে করলেও হবে, এরকমটা মনে হতো। তো করতে পারতাম না, একদমই পারতাম না যে না কাজটাকে করে ফেলি, সেটা একদমই হতো না। তো কাজ পড়ে থাকতো কাজের মতন, তারপরে দেরি হয়ে যেত, তারপরে বিরক্তি লাগতো, খিচ করতাম, ছেলের উপর রাগ দেখাতাম, নিজেরও মাথা মেজাজ বিগড়ে যেত যে আমার কাজ করতে দেরি হয়ে গেল। তারপরে ভাবতাম যে পরের দিন তাড়াতাড়ি করে করব, এরকম করতে করতে প্রতিটা দিনই আমার চলে যেত। তারপরে ভাবলাম যে না, একদিন একদম শিওরলি একদম ঠিক করেই নিলাম যে না, এই শীতের সকালে রাতে যেহেতু আমাদের শুতে অনেকটা দেরি হয়ে যায়, 12-সাড়ে বেজে যায়, তাই ভোরবেলা ওঠার অনেকটা চেষ্টা করছি, কিন্তু উঠতে পারছি না, আমার 7টা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, 7টা যদিও বা হয়, কাজগুলো অন্তত আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করবো, না দেরি উঠতে দেরি হচ্ছে বলে। রান্না তো আমার সকালেই করে ফেলতে হয়, 7টার মধ্যে আবার রান্না করে ফেলতে হয়। তবে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি কাজগুলো আমি যত তাড়াতাড়ি হয় করে ফেলবো। তবে মঙ্গলবারটা সকালে রান্নাটা হয় না, কিন্তু মঙ্গলবারে গরম গরম খাওয়াটাই ভালো, কারণ খাবো তো সে দুটো সময়। অন্যদিন আমি একলা খাই, তো ঠান্ডাটা খেলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু বর বাড়িতে থাকে, তার জন্য একটু গরম গরম খাবারটা খাওয়াই ভালো। ওই জন্য সমস্ত কাজ করার পরে আমি রান্নাটা করছি। তো এই যে এখানে আমি আজকে উনুনে রান্না করব, উনুনে আমি বসিয়ে দিয়েছি। তো ভেবেই নিয়েছিলাম যে উনুনে করব, যেহেতু একটা তরকারি, আর চাটনিটা করব কি করব না সেটা আমি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে পরে আমি করেছি, তোমার সাথে শেয়ার করব। তো উনুনটাতে অনেক দিন পরে করছি, কালকে তো আমার গ্যাস ফুরিয়ে গিয়েছিলো বললাম, তো গ্যাস আমার দিয়ে গেছে, তবুও আমি উনুনটাতে ধরালাম। যে আমি ভেবেই নিয়েছি যে মানে প্রতিদিন একটা করে বড় রান্না বা দুটো করে বড় রান্না আমি করে নেব, দিনের বেলাতে করে নেবো, কারণ রাত্রিবেলায় ভাবি করব কিন্তু হয় না। দিনের বেলাতে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু রাত্রিবেলাটা সেই সময়টা থাকে না, অসুবিধা হয়ে যায়। তো ভেবে নিয়েছি দিনের বেলাতে একটা করে কি দুটো করে রান্না আমি করে রেখে দেবো, তাহলে গ্যাসের মধ্যে ভাত করি বা কিছু করি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। রাতে একটুখানি গরম করে নেবো, হয়ে যাবে, তাহলে আর মানে কোনো সমস্যা হবে না। তাই যে শাকটা করে নিয়েছি, এই 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন আর একটু আদা গ্রেট করে দিয়েছি। আর পরে আমার এসব করার পরে মনে পড়ছে যে মা বড়ি ছিল, আমার মনেই থাকে না জানো, ঠাকুমা বড়ি দিয়ে রেখে দিয়েছিলো, কিন্তু আমার মনেই থাকে না, বড়ি দেওয়াই হচ্ছে না, মানে রান্নাতে বড়ি দিতেই ভুলে যায়। তো তার জন্য বড়িটা দিয়ে নিলাম। আর এই যে রান্নাটা আমার হচ্ছে, অনেকটা হয়েও এসছে, ঢেকে ঢেকে করছি। আর এই ছোটো উনুন একদিকে ভালো দেখি সমস্যা হয়, ওই মানে তোমাকে বসে থাকতে হবে, আর বসে থাকতেও হবে না, কারণ যদি তুমি বড় মোটা জিনিস দাও তাহলে বসে থাকতে হবে না, যেহেতু আমি আমবাগান থেকে তুলে এনেছিলাম ওই সব কাঠ পাতা এইসবগুলো, তার জন্য না খুব তাড়াতাড়ি জ্বলেও যায়, যেরকম খুব তাড়াতাড়ি নিভেও যায়, ওই জন্য সমস্যা। তো ওইদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর তোমার সাথে শেয়ার করা হয়নি, তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমি আমড়াগুলোকে ধুয়েছি, আমড়াগুলো ধোয়ার পরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে নিভে গিয়েছিল উনুনটা, আবার আমি ধরিয়েছি, ধরানোর পরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ফুটবে, এখন ফুটতে থাকবে, কারণ এটা যদি গ্যাসে করি না তাহলে অনেকক্ষণ সময় লাগবে, ওই জন্য আমি গ্যাসের দিকে গেলাম না, আমি দেখলাম যে না উনুনেই করি। প্রেশার কুকারে করা যেত, কিন্তু প্রেশার কুকারে এতগুলো আমরা ধরতো না, দুবার করে করতে হতো। আর এদিকে জেনিকে স্নান করাবে, ঋষি বলে ফেলছি, জেনিকে স্নান করাবে বললে, আমি তো জেনিকে স্নান করিয়ে দেবে, এই বাবাদের এদিকটাতে এসছে, সুবিধা হবে, এখানে কলটা থেকে জলটা নিয়ে করাবে, কিন্তু ও একদমই স্নান করতে চাচ্ছে না, আর অনেক দিন পর, তারপর ঠান্ডা, যদি বা জলটা অত ঠান্ডা ছিল না, কারণ জল খানিক আগেই জলটা তোলা হয়েছে, জলটা ধরো গরমই বলতে পারো, আর এই জলটা গামলার মধ্যে অনেকক্ষণ রোদের মধ্যে ছিল, গরমই বলতে পারো, তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে
অনেক দিন পর স্নান করছে, আর এমনিতেও স্নান করতে চায় না। তা আমার আগের দিনকার জামাগুলো আমি তুলে নিয়ে আসলাম। কিছুটা আমার শুকিয়ে গেছিলো, কিছুটা তো কালকে আমি ভাঁজ করে ফেলেছিলাম। আর কিছু জামা কাপড় আমি তুলে আনলাম, তুলে এনে এবার আমি ভাঁজ করে নেবো সঙ্গে সঙ্গে। ওদিকে আমড়াটা হচ্ছে, আমড়াটা সেদ্ধ হচ্ছে, এখনও বাকি আছে একটু সেদ্ধ হতে। আমি আজ আর দিইনি, মানে সেদ্ধ হয়ে এসছে, ওই জন্য আর জালটা দিইনি। জালটা কমতে কমতে একটু দেখলাম ফুটছে, দেখলাম ফুটতে ফুটতে আমার এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে যাবে। কাজ ফেলে রেখে কোনো লাভ নেই। তোমাদেরকেও বলবো তোমরাও যখনকার কাজ তখন করে নেবে। প্রথম কদিন দেখবে করতে করতে না একটা অভ্যাস হয়ে যাবে, তারপরে আর মনে হবে না যে বসে থাকি বা কাজ ফেলে রাখি। এখন আমাকে অনেকগুলো জিনিস কমপ্লিট করতে হবে, যেগুলো আমি ভেবে রেখেছি, যেগুলো আমাকে করতেই হবে এরকম। তো করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে, আর না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। আর ঋষি যেহেতু কালকে ছিল না, বেশ একটু আমি রেস্ট পেয়েছিলাম, মানে আমার মুখটা বেশ চুপ ছিল। ও থাকলে সারাক্ষণ আমাকে চিল্লাতে হয়, চুপচাপ শান্তিভাবে কাজ করতে পারি না, সারাক্ষণ ওর উপরে চিল্লাতে হয়। তো ঋষি ছিল না বলে আমি একটু রেস্ট পেয়েছি, মুখের দিক দিয়ে রেস্ট পেয়েছি। তো এখানে আমি আমড়াটা সেদ্ধ যেটা করেছিলাম সেটা আমি ঠান্ডা জলের মধ্যে চুবিয়েছি, ওটা কিন্তু ঠান্ডা জল। আর এখানে আমি আটিটা রাখছি এভাবে চটকি, প্রথমে অন্যভাবে করছিলাম, শুধু খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম, তারপরে দেখছি না খোসার মধ্যে অনেকটা পাল্প চলে যাচ্ছে। তারপরে আমি একটা ভালো জল নিয়েছি, এই বাটিটার মধ্যে কিন্তু ভালো জল, যে জল আমি রান্না করি সেই জল, আমি কলের জলেই রান্না করি। আমাদের কল না, বাবাদের সাবমার্সিবল বসানো আছে, তো সেই কলের জলেই রান্না করি। তো এই যে এই ভালো করে দেখো আমি চিপড়ে নিচ্ছি, চিপড়ে ওটাকে আমি ফেলে দেবো। এইভাবে কিন্তু সুবিধা হচ্ছে অনেকখানি, নাহলে অনেকখানি আমরার সাথে চলে যাচ্ছিলো। আর এইভাবে দেখো জলটা আরও গাঢ় হয়ে গেছিলো করতে করতে, বুঝতেই পারছো জলটা প্রচণ্ড গাঢ় হয়ে গেছে। তো এরপর আমি আমড়ার চাটনিটা বসিয়ে দেবো, আর আমি নকুল দানা দিয়ে করব, কোনো চিনি আমি দিই না। আর ঘরে একটি মিষ্টির রস ছিল সেটা দিয়ে দিয়েছি, কারণ চিনি দিলে এখানে প্রচুর চিনি লাগবে। তো নকুল দানা দিয়ে করেছিলাম, তার জন্য বেশি কিছু লাগেনি। তো চলো তোমাদের সাথে সেটাও একটু একটু করে শেয়ার করবো। আর ঋষি এই সময়তেও আসেনি, আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো, মানে উনুনে করলে না একটু দেরি হয়, আমার যেটা মনে হয় একটা উনুনে একটা রান্না হয়, তারপর আবার একটা করি। তো এখানে আমি তেল দিয়েছিলাম, তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে আমি করেছি। তো চলো আমাদের কিন্তু ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বললাম তো শ্বশুর মাংস দিয়েছিল, তো মাংস আমরা 2 পিস করে নিয়ে খেয়েছি, আর তরকারি আর চাটনি। তো আজকের মতন টাটা।